সিলেটের আখালিয়া নবাবী মসজিদ এবং মাউন্ট এডোরা এলাকা আপনাদেরকে দেখানোর জন্য আশা করছি আপনারা সাথে থাকবেন, উপভোগ করবেন আজকের আখালিয়া এলাকার অবস্থা এবং পরিস্থিতি। এই মাউন্ট এডোরা হসপিটাল 2016 সালে এটার যাত্রা শুরু করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্তৃক অনুমোদিত। এটা অত্যন্ত ভালো একটি প্রতিষ্ঠান এবং মানুষকে উন্নত মানের চিকিৎসা দিয়ে যাচ্ছেন এবং উন্নত তথ্য প্রযুক্তি আইনের বর্তমান সময়ের আধুনিকতার ছোঁয়ায় আধুনিকতার মেশিন দ্বারা বিভিন্ন যন্ত্র দ্বারা পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের সেবা দিয়ে যাচ্ছেন মানুষকে। সাগর ভাই কেমন আছেন? হেলথ কুকিং অসংখ্য ধন্যবাদ। আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? অবশ্যই ভালো আছো। তো আজকের এই ভিডিওটি আপনারা উপভোগ করুন। দেখেন এখানে হসপিটাল হবার পর 2016 সাল থেকে এখানে জ্যাম লেগে থাকে, প্রচুর পরিমাণ জ্যাম আছে। আপনারা দেখছেন এই এখানে অনেকগুলো গাড়ি আসে ডাক্তারের কাছে। প্রচুর জ্যাম রয়েছে এই এলাকায়। আখালিয়া মাউন্ট এডোরা হসপিটাল এই এলাকা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। মাউন্ট এডোরা হসপিটাল এলাকা আখালিয়া আর নতুন বাজার সড়ক, নবাবী মসজিদ এলাকা। নবাবী মসজিদের পাশেই রয়েছি আমরা। আজকে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, বিগত 2-3 দিন থেকে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির কারণে গ্রাম অঞ্চলে ইতিমধ্যে বন্যার পানি দেখা দিয়েছে এবং শহরের অবস্থাও একটু হিজিবিজি বৃষ্টির কারণে, যেহেতু লাগাতার বৃষ্টি হচ্ছে এবং সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আমরা মাউন্ট এডোরা হসপিটাল আখালিয়া নবাবী মসজিদ এলাকার কিছু দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছে আজকে। আপনারা অবশ্যই এটা শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। এই এলাকার অনেক প্রবাসী ভাই বোনেরা হয়তো এই এলাকাটা দীর্ঘদিন থেকে দেখার অপেক্ষা আছেন, অনেকদিন আগে দেখেছিলেন, প্রবাস জীবনে হয়তো আসতে পারেন নাই, দেখতে পারেন নাই, তাই সেই সুবাদে আমরা আজকে আখালিয়া নবাবী মসজিদ এলাকার উন্নতি এবং অবনতি সব বিষয়ে তুলে ধরছি। মাউন্ট এডোরা হসপিটাল আপনারা দেখলেন মাউন্ট এডোরা হসপিটাল এলাকা আখালিয়া। তো হেলথ টিপস অ্যান্ড কুকিং অসংখ্য ধন্যবাদ আপনাকে। লাইভে আছেন, লাইভ দেখছেন, আপনি ভালো আছেন তো? পুরো এই এলাকাটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। বিকেল টাইম আসলেই কিন্তু এই এলাকায় জ্যাম লেগে যায়, কারণ অনেকে এখানে ডাক্তার দেখাতে আসেন প্রাইভেট গাড়ি নিয়ে অথবা রিজার্ভ গাড়ি নিয়ে। তো পার্কিংয়ের যে অবস্থা দেখেন আপনারা, ভিতরে তাদের নিচে পার্কিং রয়েছে, পার্কিংয়ের বাইরেও কিন্তু গাড়ি রয়েছে। তো গাড়ি তারা কভার দিতে পারছেন না, যার ফলে গাড়িগুলো রাস্তায় রাখতে হয়। তো সব সময় কিন্তু বিকাল টাইম আসলে এখানে এভাবেই জ্যাম থেকে যায়।
এখান থেকে আমরা আখালিয়া এলাকার এইটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আখালিয়া নেহারিপাড়া সাইট। আপনারা জানেন যে সিলেট 20 সালের অক্টোবর মাসে আখালিয়ার নেহারিপাড়া যুবক রায়হানকে হত্যা করা হয়েছিল সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে। এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা ঝড় উঠেছিল। বিচারের দাবির জন্য মানববন্ধন মিছিল মিটিং হয়েছিল। তো এই হচ্ছে রায়হানের বাড়ি। এর পাশেই রয়েছে মাউন্ট মেডোরা হসপিটাল। প্রিয় দর্শক, আপনাদের কমেন্ট অবশ্যই আমরা আশা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে এই সমস্ত ভিডিওগুলো উপস্থাপন করার। তো সেই সুবাদেই আমরা আজকে এই আখালিয়ার এলাকা থেকে আপনাদের জন্য এই ভিডিওটি উপস্থাপন করলাম। আপনাদের কাছে কেমন লাগে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। একদিকে এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরলাম, অন্যদিকে রাস্তার উন্নতি আপনারা দেখে বুঝতে পারছেন যে কী পরিমাণ রাস্তার উন্নতি হয়েছে। মাউন্ট মেডোরা হসপিটাল অনেক উন্নত মানের একটি হসপিটাল। এই হসপিটালে অনেকেই আসছেন, অনেকের আত্মীয় স্বজন এখানে। আপনারা জানেন যে করোনা রোগীরও চিকিৎসা হয় এবং অনেক উন্নত প্রযুক্তি যারা পরীক্ষা নিরীক্ষার মেশিন যন্ত্রপাতি রয়েছে, উন্নত চিকিৎসার জন্য ভালো ভালো ডাক্তার রয়েছেন। তো সব মিলিয়ে আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগছে এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। পরবর্তী লাইভগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদের। প্রবাস থেকে যারা দেখছেন, মাউন্ট মেডোরা হসপিটাল অনেকেই দেখেন নাই। এত বড় একটি হসপিটাল হয়েছে আখালিয়া নবাবী মসজিদ এলাকায়। আপনারা দেখছেন এটা শুধু আখালিয়া না, গোটা সিলেট তথা বাংলাদেশের সুনাম অর্জন করবে এই হসপিটাল। সিলেটের মধ্যে আমার মনে হয় সবচাইতে উন্নত মানের এবং বড় হসপিটাল হচ্ছে এটা। খুবই সুন্দর ডিজাইন এটা করা হয়েছে। সামনে রয়েছে বিশাল পার্কিং এবং ভিতরে নিচে রয়েছে পার্কিং। তারপরও গাড়ি বাইরে রাখা হচ্ছে কারণ ভিতরে জায়গা ধরছে না। এই যে গাড়িগুলো দেখছেন ডানে এবং বামে, প্রত্যেকটি গাড়ি কিন্তু এখানে রুগী নিয়ে আসছে। তো প্রিয় বন্ধুরা, এখানে আপনারা জানেন যে আখালিয়া বিডিআর ক্যাম্পে রয়েছে এই বিশাল এলাকা। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা সাথে ছিলেন, যারা আসবেন দেখবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। প্রত্যাশা সেই আশা রেখে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।